কিছু মানুষের হৃদয় ভেঙে দিয়ে জামাত এবং এনসিপি ক্ষমতায় আসতে পারেনি। বেটার লাক নেক্সট টাইম। সো দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্যে, অর্থাৎ ক্ষমতার টেস্ট পাওয়ার জন্যে তারা একটা নতুন পরিকল্পনা করেছে। তারা ছায়া মন্ত্রিসভা গঠন করতে চলেছে। ছায়া মন্ত্রিসভা ব্যাপারটা তো বাংলাদেশের জন্য নতুন, এর আগে বাংলাদেশে এই সিস্টেম ছিল না। অবশ্য পৃথিবীর অন্যান্য অনেক দেশেই এই মন্ত্রিসভা রয়েছে, তার মধ্যে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এদের নাম বিশেষভাবে বলা যায়। সুতরাং এনসিপি জামাতের কল্যাণে ছায়া মন্ত্রিসভা ব্যাপারটা যখন বাংলাদেশের রাজনীতিতে মাথাচাড়া দিয়ে উঠেছে, তো চলো আমরা একটু ছায়া মন্ত্রিসভা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ছায়া মন্ত্রিসভা কি, ছায়া মন্ত্রিসভা কিভাবে কাজ করে এবং আদৌ এর কোনো সুফল আছে কিনা। নির্বাচনে বিজয়ী দল সরকার গঠন করে, তাদের দলের মধ্য থেকেই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী নির্বাচিত হয়। পার্টিকুলার সেই ডিপার্টমেন্টের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার দায়িত্ব পড়ে সেই মন্ত্রীর উপর। এক্ষেত্রে ছায়া সংসদের ভূমিকা কি? সংসদের যে প্রধান বিরোধী দল তারা নিজেদের মধ্যে থেকে কিছু এমপি সিলেক্ট করে নেয় এবং ছায়া মন্ত্রী হিসাবে তাদেরকে অ্যাপয়েন্ট করে। ছায়া মন্ত্রিসভায় যাদেরকে প্রাধান্য দেওয়া হয় তাদের মধ্যে সবার আগে আসে বিরোধী দলের শীর্ষ নেতা। দলে যদি কোনো সাবেক মন্ত্রী থাকে তাকে প্রাধান্য দেওয়া হয় এবং তারপরে আসে এমপি সদস্য। দলে যদি কোনো বিশেষজ্ঞ কিংবা নীতি নির্ধারক কমিটির মেম্বার থাকে তাদেরকেও কনসিডার করা হয় শ্যাডো ক্যাবিনেটের সদস্য হিসাবে। ছায়া মন্ত্রিসভা গঠন করার জন্য কিন্তু কোনো সরকারি পারমিশনের দরকার নেই, এটা পুরোপুরি বিরোধীদের নিজেদের ব্যাপার। তারা পার্টিকুলার সমস্ত ডিপার্টমেন্টের জন্য কিংবা কিছু ভাইটাল ডিপার্টমেন্টের জন্য একজন করে শ্যাডো মন্ত্রী নির্বাচিত করে। সেই পার্টিকুলার ছায়া মন্ত্রীর কাজ হয় অরিজিনাল মন্ত্রীর কাজ পর্যালোচনা করা। সরকারের যে কোনো মন্ত্রণালয় থেকে নেওয়া সিদ্ধান্ত, ব্যয়, নীতি, আইন প্রস্তাব এগুলোকে বিশ্লেষণ করা, সমালোচনা করা এবং তার এগেস্টে প্রশ্ন তোলাই একজন ছায়ামন্ত্রীর মূল কাজ। অ্যাকচুয়ালি শগুনের মতো তাকিয়ে থাকা যে সে কিছু ভুল করছে কি করছে না, প্রয়োজনে নিজের সিদ্ধান্ত দিয়ে বিকল্প নীতি নির্ধারণ করতে সাহায্য করাও একজন ছায়ামন্ত্রীর কাজের মধ্যেই পড়ে। ইন ফিউচার যদি কখনো বিরোধী দল ক্ষমতায় আসে তখন সমস্ত ছায়ামন্ত্রী যাদেরকে অ্যাপয়েন্ট করা হয় তারাই মূলত প্রাধান্য পায় সরকারের মন্ত্রী হওয়ার জন্যে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছায়া মন্ত্রিসভা কিংবা শ্যাডো ক্যাবিনেট কী জিনিস এবং কিভাবে কাজ করে। বিশ্বের বিভিন্ন দেশে শ্যাডো ক্যাবিনেট খুব ভালোভাবে কাজ করছে এবং রেসপেক্টের সাথে কাজ করছে। উন্নত দেশে বিশেষজ্ঞরা মনে করে যদি ছায়া সংসদ গঠন করা হয় তাহলে একটা ক্ষমতার ভারসাম্য বজায় থাকে। যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা অল্টারনেট অপশন খোলা থাকে এবং একদলীয় ক্ষমতার একনায়কতন্ত্র স্থাপনের অপশন অনেকটাই কম থাকে। বাংলাদেশের ক্ষেত্রে বিরোধীদের কি উদ্দেশ্যে ছায়া মন্ত্রিসভা গঠন হচ্ছে, তার আদৌতে কোনো সুফল হবে না কুফল হবে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। আপনাদের সাথে আরও অনেক কথা হবে বাংলাদেশের রাজনীতির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। হ্যাভ এ নাইস টাইম।